যে হসপিটালে এমজিপিএস তোমার মেকানিক্যাল, যদি বলো রিপেয়ারিং তো রিপেয়ারিং, আবার নতুন ইনস্টলেশন করলে নতুন ইনস্টলেশন। এই যে এই কাজটা আমার নিজের হাতের করা, এই কাজটা আমি নিজে হাতে করেছি। এটা এই যে এই কানেকশানটা আমি নিজে করেছি এখান থেকে এইটা। আর এই যে এখানে 4টে লাইন, অক্সিজেন, নাইট্রাস, মেডিকেল এয়ার, ভ্যাকিউম, সার্জিক্যাল এয়ার, টোটাল 5টা লাইন। আসসালামু আলাইকুম, নমস্কার গাইজ, কেমন আছো সবাই? তো চলে এলাম আজকে মোরগ্রাম। এখান থেকে যাব বাস ধরে মালদা, মালদা থেকে তখন যাব আবার ইটাহার, ইটাহার থেকে রায়গঞ্জ। অনেকটা লম্বা জার্নি আছে, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ কতটা খাড়া। মোরগ্রাম চলে এলাম, ভোটের পরের দিনই চলে এসেছি। জানি না বাস চলবে কি না, চললেও খুব কমই চলছে তাই শুনলাম। কী করবো, বাস চললে হয়তো আমাকে যেতে হতো না, কিন্তু বাস চলছে না বলে আমাকে আসতে হলো। আর দেখা যাক কতক্ষণে বাস আসে। মোরগ্রাম ব্রিজের ওপর চলে এলাম, এখানে দেখি কতক্ষণের মধ্যে বাস আসছে। দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ টাইম লাগবে যেতে, বুঝতে পারছি অনেকটা রাস্তা। আর এখন বাস অত সেরকম রাস্তাঘাটে চলছে না, চললে হয়তো অনেকটা সুবিধা হতো আমার। তো বাস তো ভাই আসছে না, দেখা যাক অন্য কোনো বিকল্প পাই কি না। ভাই তোমরা ভাববে হয়তো যে মোরগ্রাম থেকে রেল স্টেশন করতে গেলো, রাস্তাঘাটে বাস চলছে না, কি করব বলো। তাই বাধ্য হয়ে চলে এলাম জঙ্গিপুর রেল স্টেশন। এখান থেকে যাব মালদা, তারপরে ওখান থেকে মালদা থেকে যাত্রী করেই হোক ওখানে চলে যাবো হচ্ছে তোমার ইটাহার। বাস পেলে বাস, না হলে কেটে কেটেই যেতে হবে, কিছু করার নেই। ভোটের পরের দিন বাস সেরকম লেভেলে চলছে না, বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, দেখা যাক। চলো, আমাদের ট্রেনের জেনারেল বগিগুলো সামনের দিকে, তাই সবাই সামনে গেছে, তাই আমিও যাচ্ছি, কারণ জেনারেল ক্যামেরাগুলো সব সামনের দিকেই আছে। তো এই যে দেখো জঙ্গিপুর রেল স্টেশন, অমৃত ভারত প্রকল্পের কাজ বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। জঙ্গিপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন ঢুকছেই মাত্র। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চলে এলো আমাদের নবদ্বীপ ধাম বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা মালদা যাব। জঙ্গিপুর স্টেশন ঢুকছে। আর জীবনে ভাই প্রথম ব্লগ বানাচ্ছি, তো যদি কোনো রকম ভুল হয়ে থাকে এডিটিংয়ে তাহলে দেখো, ক্ষমা করো, কারণ মানুষ কোনো কিছু শিখে আসে না, সব কিছু শিখে করতে হয়েছে। এডিটিংও জানি না, নতুন করে করলাম। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হচ্ছে তোমার মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেন তোমার ভায়া আজিমগঞ্জ কাটোয়া হয়ে হাওড়া যায়। আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হয়ে গেল, আর আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আশা করি। তবে ভাই যথেষ্ট ট্রেনে ভিড়ও আছে, ভোট দিতে এসেছিলো সব বাড়ি থেকে, দূর দূরান্ত থেকে, আবার যে যা জায়গায় কাজে ফিরছে, যেরকম আমি যাচ্ছি, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো দেখো জঙ্গিপুর স্টেশনে তো আমাদের ট্রেনের ক্রসিং হয়ে গেল, আমাদের সিগন্যালও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর এখান থেকে যাব হচ্ছে তোমার মালদা। মালদার থেকে তখন নেমে খাওয়া দাওয়া করবো। সকালবেলা খাওয়া দাওয়া করা হয়নি, তো এই বাস পাচ্ছিলাম না, ট্রেনটা মিস হয়ে যাবে তাড়াতাড়ি না এলে, এই জন্য। এই যে দেখো এই মুহূর্তে ছেড়ে দিল আমাদের জঙ্গিপুর রোড স্টেশন। এখান থেকে আমরা এইমাত্র ক্রস করলো, যেটা দেখতে পেলে হয়তো ভাবছো যে কী ব্যাপার। এই তো ট্রেন দেখো তার গতিতে চলছে, আমিও দাঁড়িয়ে আছি ট্রেনের ভেতরে। সবাই ব্লগ করছে তো তাকিয়ে তাকিয়ে দেখছে, একটু নার্ভাস সিস্টেম মনে হচ্ছে আমাকে, নার্ভাস লাগছে আমার। কী করবো, আর কিছুক্ষণের মধ্যে দেখো আয়রন ব্রিজ আসবে, তোমাদেরকে দেখাবার চেষ্টা করব কতটা সুন্দর। কারণ ওখানে 3টে ব্রিজ একসঙ্গে, দুটো হাই রোডে আর একটা রেল ট্র্যাক। এই যে দেখো পরপর বাইরের আজকে দিনটাও বেশ ভালোই আছে, খারাপ না। একদম সূর্য উঠে আছে, হালকা রোদ আছে। আর ওই যে বাস একটা দাঁড়িয়েছিলাম ততক্ষণ পেলাম না, ট্রেনে ওঠার পরে এবার দেখতে পাচ্ছি। যা হোক, কপালে যেটা ছিল সেটা তো হয়ে গেল। এই যে দেখো আয়রন ব্রিজ আমরা ঢুকছি। এই যে কতটা সুন্দর লাগছে, চারিদিকে গাছ আর মিডিলে নদী হালকা, কত সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া লাগছে সকাল সকাল। তো এর মধ্যে আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে ধুলিয়ান ক্রস করবে আশা করি।
স্টপেজ নেই আর কোনো। এই যে দেখো একবার দৃশ্যটা দেখো, শুধু রোডের ট্র্যাক আলাদা হয়ে গেল হাই রোডের, আর আমাদের রেল ট্র্যাকও আলাদা হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। তারপরে দেখো আমরা সব ধুলিয়ান ক্রস করে গিয়ে এবার দেখো এই যে আর কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা ঢুকবো। ফারাক্কা ঢোকার আগে যে আম বাগানটা আছে সেই আম বাগানের দৃশ্যটা দেখো শুধু একবার, কত সুন্দর লাগছে। আমি যথেষ্ট গাছে আম ধরে আছে যথেষ্ট, কোনো গাছে দেখলাম না যে ফাঁকা আছে। তবে এগুলো লিজে নিয়ে তারপরে ওই ব্যবসার মতো সিস্টেম করে কিনা জানি না, কারণ আমাদের আমের বাগান নেই। আমাদের বাড়ি মুর্শিদাবাদ হলেও আমাদের ওই সাইডটা আমের বাগান কম আছে। এই যে দেখো আর কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা যে NH-12 হাই রোডের ব্রিজটা আছে সেইটা ক্রস করব। এই যে দেখো ক্রস করলাম, কিন্তু ভাই জ্যাম আছে অনেকটা রাস্তায়। আজকে বাসে এলে তো ফেঁসে যেতাম। ভালো করেছি যে আমরা ট্রেনে এসেছি, উপরবেলা যা করে ভালোর জন্যই করে। প্রচণ্ড জ্যাম আছে ভাই, এত জ্যাম আমি জীবনে কোনো দিন দেখিনি। এত জ্যাম বাসে এলে কী যে হতো কে জানি, তবে ট্রেনে এসে মনে হচ্ছে ভাগ্যবান। তোমরাও দেখো জ্যামটা, কতটা জ্যাম আছে। এই যে এত জ্যাম, একবার নিজের চোখে দেখো, এতটা জ্যাম, মাথা খারাপ করা জ্যাম সত্যি ভাই। এত জ্যাম আমার মনে হচ্ছে না যে 12টার আগে জ্যাম ছাড়বে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফারাক্কা স্টেশন ঢুকবে, সেটা দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। ফারাক্কা স্টেশন থেকে মালদার একটা স্টপেজ, মিডলে আর কোনো স্টপেজ নেই, যার কারণে ট্রেনটা তাড়াতাড়ি মালদা পৌঁছে দেবে আশা করি। আর মালদা থেকে তখন আমি নেমে আবার ওদিকে দেখি কী পাই। বুঝতেই পারছো অনেক ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, কিছু বোঝার নেই। দেখা যাক কী হয় না হয়। তারপরে এখান থেকে তখন যাব। ভাই সবাই ভিডিও করছে, তাকিয়ে দেখছে, যা লজ্জা লাগছে কি বলবো আর তোমাদের। এই যে দেখো ফারাক্কা স্টেশন আমাদের ঢুকে গেছে, আর একটুর মধ্যে ফারাক্কা স্টেশন আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো। ফারাক্কা স্টেশনের মধ্যে মেন লাইন ছেড়ে লুপ লাইনের দিকে যাচ্ছে আমাদের ট্রেন, ফারাক্কা স্টেশনে দাঁড়াবে বলে। আর আজকে ট্রেনেও অনেকটা ভিড় ছিল, তাও অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটা ফাঁকা ছিল, বলবো না যে অনেকটাই ভিড় ছিল, মিডিয়াম ভিড় ছিল। এখান থেকে তোমার হচ্ছে মালদা খুব বেশি হলে আর আধা ঘন্টা মতো সময় লাগবে, 30 মিনিট মতো। তারপরে আমরা পৌঁছাবো মালদা স্টেশন। এই আপাতত নিউ ফারাক্কা জংশন। দেখো এখান থেকে দুটো লাইন আলাদা আলাদা বেরিয়ে গেছে, একটা ভায়া আজিমগঞ্জ কাটোয়া আর একটা হচ্ছে ভায়া তোমার রামপুরহাট বোলপুর। এখানে এসেই মিলিত হয়, এই সেই জায়গা। এখান থেকে ডিভাইড হচ্ছে একটা NTPC আর একটা আমের বাগানের মধ্যে দিয়ে, দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম। এই যে দেখো ফারাক্কা স্টেশন, আর ফারাক্কা স্টেশনের মধ্যে, তবে ফারাক্কা স্টেশনটা অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, ফারাক্কা স্টেশনেও কমপ্লিট হয়েছে কিনা জানি না, দেখতে হবে। তো ফারাক্কা স্টেশনেও বেশ মোটামুটি ভিড় আছে, মনে হয় কিছুক্ষণ পরে ট্রেন আছে, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখন রাস্তাঘাটে যেহেতু বাস একটু কম চলছে, যার জন্য ট্রেনেই যাতায়াত করছে লোক, ওই জন্য ফারাক্কাতেও বেশ খানিকটা ভিড় আছে, না থাকা না। বুঝতেই পারছো ফারাক্কা স্টেশন আমাদের ঢুকে গেছে। ফারাক্কা স্টেশন থেকে হয়তো 2 মিনিটের স্টপেজ আছে, 2 মিনিটের স্টপেজের পর আবার ছেড়ে দেবে। এখন দেখা যাক কখন পৌঁছাচ্ছে মালদা। দেখো ভিড়ও আছে অনেকটা, তবে ভাই খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, কিন্তু খাবার দাবার আমি সেরকম ট্রেনের ওপরে পাইনি। একটা লোক এসেছিল যে বাদাম বিক্রি করছিল, তার কাছ থেকে একটা বাদাম নিয়ে আপাতত খেলাম। এই যে দেখো কার ঘুরছে কতটা, দেখো ট্রেনটা এই যে দাঁড়িয়ে যাবে এবার। এই যে অমৃত ভারত প্রকল্পের নিউ ফারাক্কা জংশন কাজ হয়েছে মনে হচ্ছে। তো এখান থেকে আর খানিকটা পরে 2 মিনিটের স্টপেজের পরে ছেড়ে দেবে। সামনে ওটা আন্ডারপাস মনে হয়, আন্ডারগ্রাউন্ড। তো আন্ডারগ্রাউন্ড দিয়ে লোক যাতায়াত করে। এইটা স্টেশনটা অনেকটা উঁচু হয়, বাড়িঘর দেখো, আর স্টেশনটা যদি দেখো তো অনেকটাই উপরে আছে, হাই রোডে অনেকটা নিচে আছে। যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমাদের ট্রেন আশা করি ফারাক্কা ছেড়ে দিয়েছি। ফারাক্কা থেকে এবার ফারাক্কা ব্রিজ দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। এই যে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো এই যে। এবার কিছুক্ষণের মধ্যে ফারাক্কা ব্রিজ চলে আসছে, সেই ফারাক্কা ব্রিজ, যে ব্রিজ ভাই কি বলবো, বর্ষার দিন এতটা পরিমাণ জল থাকে, কোনোবার তো 109টা গেটই খুলে রেখে দেয়। আর কিছুক্ষণের পরে মালদা পৌঁছে যাবো। ফারাক্কা ব্রিজটা ক্রস করার পরে হয়তো খুব আর বেশিক্ষণ টাইম লাগবে না, পৌঁছে গিয়ে তোমাদের ওখানে
খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। বুঝতেই পারছো অনেকটা সময় লাগছে, তার কারণ হচ্ছে সকালবেলা বেরিয়েছি 5টার সময়। বাস পেলে হয়তো আমার এতটা টাইম লাগতো কি না জানি না, বাস পেলাম না বলে অনেকটা কষ্ট করে কেটে আমাকে চলে আসতে হলো। তবে দেখো তোমাদেরকে ফারাক্কা ব্রিজের নজারাটা একবার দেখাচ্ছি, দেখে নাও। কিন্তু ভাই জ্যাম এখনও আছে। এই যে দেখো ফারাক্কা ব্রিজ ঢুকছি, এই যে ফারাক্কা ব্রিজ, সেই ফারাক্কা ব্রিজ যেটার জন্য আর কি বিহার অনেকবার সরি করতে হয়েছে, বন্যা কবিলত হয়েছে বিহার এই ব্রিজটার জন্য। কিন্তু মানুষের যাতায়াত তো করতে পারে ভাই, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ কানেকশন না করলে হবে কী করে, তাই না? এই যে দেখো জলের স্রোতটা দেখো একবার শুধু, অনেক জলের স্রোত। আর বিশেষ করে মনে হয় বেশি গেট খোলা ছিল না, 20টা মতো গেট খোলা ছিল। 105টা গেট আছে, সবাই জানো তোমরা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ট্রেনের সঙ্গে ক্রসিং হবে। যখন বললাম যে লোক অপেক্ষা করছে, দেখো এই যে সামনে ওটা হচ্ছে NH2, ওটা কবে চালু হয়েছে না হয়নি এখনও জানি না। এই যে দেখো ট্রেন ক্রসিং হয়ে গেলো এই মুহূর্তে আমাদের সঙ্গে। এটা কোনটা বলতে পারছি না, ক্রসিং হয়ে গেলো ব্রিজের উপরে ক্রসিং হচ্ছে LHB কোচিং। তো সুন্দর লাগে ভাই যখন ক্রসিং হয় ট্রেনে, বুঝতেই পারছো অনেকটা দেখার মতো লাগে আর কি, সবাই জানে। এই যে দেখো সামনে প্রচণ্ড জ্যাম লেগেছে এখানে ব্রিজের ওপরে। ভাই রং সাইডে ঢোকে না কি জানি না, এখনও জ্যাম লেগে আছে, ব্রিজের উপরেই জ্যাম লেগে আছে, যার জন্য ব্রিজে এত জ্যাম ছিল। বাইরে ফারাক্কা ব্রিজ বাইরে এত জ্যাম আমি তো দেখিনি ভাই। মনে হয় বাসে অনেকটাই বান্দি করতে হতো। যাই যেটা হয়েছে ভালোই হয়েছে। এখন ফারাক্কা ব্রিজ আমাদের এই মুহূর্তে ক্রস করে গেলে এখান থেকে মালদা টাউন বেশিক্ষণ সময় লাগবে না, মালদা টাউন পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে ভাই কি বলবো, জীবনে প্রথম ভাই ব্লগ করছি, যদি কোনো রকম ভুল থাকে তাহলে ক্ষমা করে দিও। আর এডিট ভাই নিজেই করেছি। এই যে দেখো এই মুহূর্তে খাওয়া দাওয়া করলাম, কারণ খিদে লেগেছিলো অনেকটাই। আর ভাই সামনে যে লোকটা আছে সেকে তাকিয়ে দেখছে যে কি বলছে, জানি না কী হবে। দেখো দেখাচ্ছি তোমাকে, মালদা কিছুক্ষণের মধ্যে ঢুকবো, আর বেশি সময় নেই, তোমরাই দেখতে হবে। অনেকক্ষণ ধরে বসে আছি, বিরক্ত লাগছে গেটের মধ্যে। আর কিছুক্ষণ পরে দেখো মালদা মেডিকেল কলেজ দেখতে হবে। এই যে দেখো মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বা এখানে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় হসপিটাল এটাই। মানে যদি বলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেরকম কোনো নেই। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে আছে মেডিকেল কলেজ, কিন্তু তাও অতটা পরিমাণ ডাক্তার নেই, যার কারণে মালদায় সবাই আসে ট্রিটমেন্ট করাতে। বুঝতেই পারছো কতটা তাহলে দরকারি হসপিটাল এটা। এই হসপিটালে আমি অনেক কাজও করি, আবার আসবো পরের মাসে হয়তো। তারপরে কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাবো মালদা। তার আগে মালদার বিল্ডিংগুলো দেখো, বড় বড় বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে ভাই আমাদের ধরাছোঁয়ার বাইরে। তবে দেখতে ভালো লাগছে রোডের ওই পারে সব পরপর বিল্ডিংগুলো দেখে। তো আমি এই রোড হয়ে আসি অনেকবার, বাসেই যাতায়াত করি, ট্রেনে খুব কম আসি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা এমন জায়গায়, আমাদের বাড়ি হচ্ছে সাগরদিঘি। হয় আমাদেরকে আজিমগঞ্জ যেতে হলে আসতে হবে জঙ্গিপুর, না হয় আজিমগঞ্জ, না হলে নলাটি। এই যে দেখো আর কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাবো মালদা স্টেশন ঢুকে গেছি আমরা এই মুহূর্তে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল মালদা টাউন, সেইটা আমরা পৌঁছে গেছি। এরপরে আমরা চলে যাবো হচ্ছে তোমার মালদা স্টেশন বাইরে গিয়ে ওখান থেকে যাবো রথবাড়িতে গিয়ে বাস পাই কিনা দেখবো। বুঝতেই পারছো অনেকটা জার্নি করে এলাম। মালদা স্টেশন পৌঁছে গেছি, মালদা স্টেশন থেকে বেরোচ্ছি মাত্র। বাইরের সিনগুলো দেখো তোমরা মালদা স্টেশনের। মালদা স্টেশনের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছ আশা করি তোমরা। দেখো অমৃত ভারত প্রকল্পের কাজ মোটামুটি হয়ে গেছে, আর আছে কিনা জানি না।
এখন বাস স্ট্যান্ডের দিকে যাব, ওখানে এনবিএসটিসি শিলিগুড়ি দেখি পাই কি না। ওখান থেকে ইটাহার ডাইরেক্ট পেয়ে যাবো, তাহলে ইটাহারে নেমে কাজটা কমপ্লিট করে তারপর তাহলে ওখান থেকে বেরিয়ে চলে আসবো। রথবাড়ি চলে তো এলাম, কিন্তু এখান থেকেও তো বাস পাচ্ছি না, কী করবো কিছু ভেবে পাচ্ছি না, তো ভারী মুশকিলে পড়া গেল। রথবাড়িতে আছি মালদায়, কিন্তু এখনও পর্যন্ত বাস পাচ্ছি না যে এরা ইটাহার যাবো। দেখি কি পাই। ওটা আছে বালুরঘাট, সামনে একটা বাস, পিছনে তাও বালুরঘাট, এটা চাঁচলের আছে। ঠিক আছে চলো দেখি কি পাওয়া যায়। ইটাহার পৌঁছে গেছি। এইটাকে চিনতে পারছেন? ইটাহারবাসী গুলজার রহমান, ইটাহারের ফেমাস বয়, রাইডার, ব্লগার, স্টান্টম্যান, সব কিছু। ইটাহার পৌঁছে গেছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইটাহার থেকে চাঁচল হসপিটাল যাচ্ছি। আপনারা তো সবাই বলবেন যে চাঁচল কী কারণে যাচ্ছে, চাঁচল হসপিটালে দেখাবো যে কী কারণের জন্য যাচ্ছি। আপাতত এখানেই এখন টাটা করলাম, প্রচণ্ড রোদ, আর বাইকে চললে কথা শুনতে পাওয়া যাবে না। তো বন্ধুরা, শেষমেশ চাঁচল থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম শামসির থেকে ট্রেন ধরবো কাটিহার হাওড়া এক্সপ্রেস, দিয়ে নামবো মণিগ্রাম নামবো হয়তো 8টা 45, 9টা লেট যদি হয়, তো 9টার মধ্যে যদি হয় বাড়ি যেতে যেতে আমার বাড়ি সাগর দিকে, তো ওখান থেকে আরও 12 কিলোমিটার, কিছু না কিছু পেয়েই যাব। ওখানে বাড়ি ঢুকতে কম বেশি 10টা বেজেই যাবে। আজকে সারাদিন সেই সকাল 5টাতে বেরিয়েছি, এখনও পর্যন্ত শামসিতে, প্রচুর টায়ার্ড। আর জানতেই পারছি এখন কত গরম, এই গরমে দৌড়ে বেড়ানোটা কত মুশকিল। এই শামসি স্টেশন। তো আর ভিডিও লম্বা করছি না, আজকে এখানকার মতো এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে, বাই। এই যে শামসি স্টেশন।